আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার হায়াত দান করেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তা হচ্ছে বাউল আবুল সরকার আমাদের আল্লাহকে নিয়ে যেই বাজে মন্তব্য করেছে, যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে, সেই প্রেক্ষিতে আমাদের দেশের ইমানদার তাওহীদি জনতা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেছে এবং তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সেই প্রেক্ষিতে আজকে আমি আপনাদের সম্মুখে যেই কথাটি তুলে ধরব, যারা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা যায়, রাষ্ট্রীয়ভাবে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যতে ধর্মকে নিয়ে অবমাননা করা, আল্লাহকে নিয়ে অবমাননা করা, রসুলকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। এজন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন বাস্তবায়নের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। শুধু তাই নয়, যে কোনো ধর্মকে নিয়ে, যে কোনো ধর্মের গুরুকে নিয়ে, যে কোনো ধর্মের বিষয়াদি নিয়ে আজে বাজে মন্তব্য করা, উপহাস করা কিংবা কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা, এগুলো ইসলাম সমর্থন করে না। এজন্য আমরা আইন হাতে তুলে নেব না। আমরা রাষ্ট্রের সরকারের কাছে আবেদন করব যে আপনারা রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপত্র গ্রহণ করবেন। যারা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান রাখতে হবে। যদি কেউ বলেন যে এটি একটি বাক স্বাধীনতা, আসলে সর্বক্ষেত্রে বাক স্বাধীনতার দোহাই দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমাদের দেশ 1971 সনে স্বাধীন হয়েছে। এখন আমরা যদি স্বাধীনতাকে নিয়ে কটূক্তি করি, তখন আর আমি যদি এই যুক্তি দেই যে বাক স্বাধীনতা আমার রয়েছে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার বাক স্বাধীনতা আমার রয়েছে, এই কথা রাষ্ট্রের কেউ মানবে না। এজন্য আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এর কোনো ব্যবস্থাপত্র যেন রাষ্ট্র গ্রহণ করে। এটি আমাদের রাষ্ট্রের কাছে দাবি থাকবে। মত প্রকাশের দোহাই দিয়ে এই কথা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। ইমানদার তাওহীদি জনতা তারা যদি ইমানের বলে বলিয়ান হয়ে, তারা আবেগপ্রবণ হয়ে, তাদের কলিজায় আঘাত লাগার প্রেক্ষিতে তারা যদি আবেগপ্রবণ হয়ে এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেলে যা আমরা কামনা করি না, আমরা আইন হাতে তুলে নেওয়াকে পছন্দ করি না, যদি হয়ে যায়, তাহলে এটি সরকারকেই গ্রহণ করতে হবে। আল্লাহ এবং রসুলের ইজ্জতকে আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থান আমাদের রাখতে হবে। এই বিষয়ে আমরা সবাই সজাগ থাকব, সচেতন থাকব, সতর্ক থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম, মুসলমান, আল্লাহ এবং তার রসুলের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন।